গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। হ্যাঁ, তোমাদের আজকে চা দেখিয়ে সকালটা শুরু করলাম। অবশ্যই আমি চা খাবো না, তোমরা তো জানোই আমি সকালে ঠাকুর পুজো না করে চা খাই না। আর আমি একান্ত যদি পুজো না দিতে পারি, তোমাদের দাদাভাই দেয়, তারপর আমি খাই। সে যাই হোক, কিন্তু কালকে যে দিদিভাই এসছে, সে দিদিভাই রয়েছে, ওদের তো সকাল সকাল চা খাওয়ার অভ্যাস। এই চা খাইয়ে পুটকেকে খাইয়ে তারপর আমি স্নানে যাবো। 8টা বাজতে যায় প্রায়। আজকে 8টার সময় তোমাদের সামনে চলে এলাম। তো আজকে তো সেই একই রুটিন বললাম, স্কুল আছে, সেই যুদ্ধ শুরু। কালকেই যে একটু রান্না থেকে বিরত ছিলাম। তা চলো দিদিভাইকে চাটা দিয়ে নিই, দিয়ে তারপর কাজবাজ শুরু করি। কিছুটা কাজ হয়েছে, তারপর আবার তোমাদের সাথে পরে ফিরে আসছি। ততক্ষণ সঙ্গে থাকো। ফিরে এলাম তোমাদের সামনে। আমার স্নান পুজো হয়ে গেছে, এটা তো রোজকার ব্যাপার জানোই। এখন বাজে প্রায় 9:30। কিন্তু আজকে অন্যান্য কাজ থেকেও বড় কথা কাজ হলো আমার চা খাওয়া, কারণ কাল সারাদিন চা খাইনি। তোমরা তো জানোই সকালটুকু চা না খেলে আমার খুব কষ্ট হয়। কিন্তু কালকে যেহেতু শীতল ষষ্ঠী ছিল, সবই ঠান্ডা খাওয়ার ব্যাপার। জানি চা খেলে হয়তো দোষ হয় না, কিন্তু যতদিন পারছি চালাই। তারপর যখন পারবো না তখন তো খেতেই হবে, কিছু করার নেই। আর এখন মোটামুটি বয়সটা মাঝামাঝি আছে বলে হয়তো পারছি, একটু বেশি বয়স হলে হয়তো কিছুই আর করে উঠতে পারবো না। তো দেখা যাক, সময়ের অপেক্ষা। আর তোমাদের তো বলেছি আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, তোমাদের দেখালামই, কারণ ওটা দিদিভাইকে দিলাম। আর এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এটা আজকে বড় হাঁড়িতেই বসালাম। ছোটো হাঁড়িতে দিদিভাই খাই এক গাল হয়ে যেত, কিন্তু মেয়ে তো দুবার খাবে। আর এই ভাতটা একটু ভালো করে খেলিয়ে না করলে না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যার জন্য ভালো করে না খেলিয়ে করলেই মাখা মাখা হয়ে যাবে ফট করে। যার জন্য একটু বড়ো হাঁড়িতে খেলানোর জন্যই বড়ো হাঁড়ি বসালাম। আর এখানে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসছে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। কিন্তু সমস্যা, আজকে আঁশ ভর্তি নিয়ে এসেছিলো। জানে যে আঁশ ছাড়া তো আমার সমস্যা হয়, কিন্তু কী করবো, রোজ দিন তার হয় না। ওই আঁশওয়ালা আনলেও ওই ছাড়িয়ে দেয়, কিন্তু আজকে কোটা হয়নি, কুটবে। 9:30 বেজে গেছে। আর টিফিনের আজকে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি। টিফিনের কিছু ব্যবস্থা যদি করবো না, কারণ কালকে তোমাদের তো বলেইছিলাম দধিকর্মা আমাদের শুকনো দেওয়া হয়, পরে মাখা হয়, যেহেতু কারণ আমি খাই না বলে। আজকে সেটা তোমাদের দাদাভাই মেখে দেবে, দই টই সব রাখাই আছে। আর মেয়েকে টিফিনে ফল দিয়ে দেবো, কারণ প্রচুর ফল হয়ে রয়েছে, কারণ ওর তো দুপুর ছাড়া ফল খেতে পারে না। আর স্কুল এখন টানা শনিবার অবধি চলবে। আর শনিবার এসে যে খাবে, ফলগুলো এমনিই শুকোবে, তারপর এসে ভাত খেতে বসে যায়। কি করবো বলো, ফলগুলোও তো দিতে হবে। আর ছোটোটাকেও আজকে কিছু নতুনত্ব খাবার দেবো, তোমাদের সাথে পরে সেটা শেয়ার করছি। চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এখন মেয়ে বেরিয়ে গেল। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। ও আমাদের বাড়ি ঘুরতে এসে কি হাল দেখো তার। তাকে দিয়ে এখন মেথি শাক বাছতে বসে দিয়েছে তার দেওর। বলো, অভ্যাস থাকলেও একটু ঘুরতে এসে লোকে রেস্ট নেয়। দেখো তাহলে তোমরাই বলো, এটা কি উচিত কাজ হলো? দিতে যাবে, ওর তো সমস্যা অনেক, কষ্ট তোমার, করো, আর কি করা যাবে। আর দেখো তুমি তো করতে দাও না, কাকিমা বাবা রুবি টুবি ওদের হাঁটুতে ব্যথা, আমি করে দিই, করি কোনায় সেই নিজের থেকে, ওরা করতে দেয় না, কিন্তু হ্যাঁ হ্যাঁ। আর কাকিমার তো বয়স হয়ে গেছে, আর পারে। আর ওদের যে ভারী চেহারা, ওই জন্য আরো কষ্ট। হাঁটু ব্যথা, এই ব্যথা, ওরা এখন ওরকম চেহারা ভারী আছে বলো দিদিরা, ওদের চেহারাই লম্বা চওড়া। হ্যাঁ, এই দেখো এখানে একটু আপেল সিদ্ধ করে নিলাম, কোনোদিন খাওয়াইনি, আজকে দেখি খায় কি না, করলাম তো। তা চলো। হ্যাঁ হ্যাঁ, দিতে যাবে, এসে আবার স্নান টান করবে। সমস্যা আছে, হ্যাঁ সময় লাগে না। তবু তো মেথি শাকের পাতা ছাড়ালেই হয়ে যায়, অন্যান্য শাকটা ধুয়ে মুছে সব ভালো করে করতে হয়। এনেছিল সেবার একটু করলাম, আজকে একটু করবো। তা চলো, পরে আবার রান্নার মেনুটা শেয়ার করছি। মেথি শাক হচ্ছে, সে তো বুঝেই গেছো। হ্যাঁ, তুমি করে চলে যাবে, একটু গরম জল বসিয়ে দেবো না। আরে গরম জল দিতে হবে, বেলা ঠান্ডা লেগে যাবে, জল চেঞ্জ হলে ঠান্ডা লেগে যায়। তো চলো আবার পরে ফিরে আসছি, মেনুটা পরেই শেয়ার করছি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, মহারানী ভিক্টোরিয়া উঠে পড়েছেন, উঠে পড়েই আপেল সিদ্ধ খেয়ে নিলেন। খেলো, ভালো করেই খেলো। ওর সত্যি কথাই ওর কোনো খাওয়ার ঝামেলা নেই, আজকে এটা দেখেও বুঝলাম। অনেক বাচ্চাকে দেখছি তো ইউটিউবে, আপেল সিদ্ধ কীরকম মুখ এ করে করে খাচ্ছে। তা চলো, একটা জিনিস দেখো, তোমাদের তো বলেইছিলাম যে দধিকর্মা আমাদের আজকে মাখা হবে, তোমাদের দাদাভাই মাখছে। তো এটাই আজকে আমাদের টিফিন, এতটা লাগবেও না।
তা চলো টিফিনটা সেরে ফেলি, তারপর ফিরে আসছি। দিদিভাই স্নানে গেছে, চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই চান হয়ে গেল ওর, এই যে গামলার জলটা এবার ফেলতে হবে। আর ওকে নিয়ে আজকে ওর জেঠিমা গেল ছাদে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। তখন তোমরা দধিকার মাখাটা দেখেছিলে, মাখছিল, আর পুরো কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাইনি। দেখো এই যে, আর আমি দেখো এই দইয়ের ভাঁড়গুলো পুরো পরিষ্কার করে হলে আমাদের দাদাভাই ফেলেনি, রেখে দিয়েছে। চলো আজকে আবার এক্সট্রা কাজ আছে, তো জানোই আমি বুধবার করে আগে সন্ধ্যাবেলায় ঠাকুর গোছাতাম, যেহেতু বৃহস্পতিবার কালকে। তা এখন এই একটু করে নিই, আবার ঠাকুরটা পরিষ্কার করতে যাব। খাইনি এখনও, দিদিভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম দধিকর্মাটা, তোমাদের দাদাভাইও খাইনি। তবে তোমাদের দাদাভাই খাবে, কালকে একটু পান্তা ভাত রয়ে গেছে, ওটা খাবে। আর দধিকর্মা বলে পরে খাবো। তা আসলে আমি ঠাকুর গোছাতে যাবো, কারণ সন্ধ্যাবেলা হবে না, সন্ধে দেবো। তার থেকে বলতে যে ওই টাইমটাই না মেয়েটাকে খেতে দিতে হয়, একটু তো আর সন্ধ্যের আগে বসতে হয় গোছাতে। যার জন্য আমি দুপুরে গুছিয়ে নিচ্ছি, কারণ খুব অসুবিধা হয়ে যায়। মেয়ে না তো আমি তারিখে হয়ে যাই কখন কি করবো না করবো ভেবে। তা রান্নার মেনুটা চলে শেয়ার করে ফেলি, তোমরা মোটামুটি জেনেই গেছো, তবুও শেয়ার করে নিই একবার। এখানে দেখো মাছের ঝোল পুটকে আলু দিয়ে, আর আমাদের মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে করেছি। এখানে ভাত, বললাম তো বড় হাঁড়িতে আজকে ভাত করেছি। আর এখানে কটা ভাত পড়ে গেছিলো, তাই তুলে বাটি চাপা দিয়ে রেখেছি। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের পান্তা ভাত। আর একটা জিনিস দেখাই, দেখো বড় মেয়েটা যেমন সেই জিনিসগুলো এনেছিল কালকে, ওই রকমই করে। ওর নিজের একা খেতে খুব কষ্ট। রেখেছে দেখো মাছের তেল, এটা দাঁড়াও আলোটা পড়ছে বোঝা যাচ্ছে না। এই যে ও যে মাছটা খেয়ে গেছে ভাত দিয়ে, সেই মাছের তেল বেরিয়েছে একটু, প্রায় দিনই রাখে, আজকে এইটুকু বেরিয়েছে, এটাও ওর বাবার জন্য রেখে দিয়েছে। ওর বাবা তেলটা খেতে ভালোবাসে বলে। মানে দেখ এই টোকাটা রাখার কি ঝামেলা, এইটুকু খেয়ে নে। না বাবাকে দেবো, আমি বাবা বলছি আমি খেয়ে নেবো, রেগে যাচ্ছে শুনে, বলে না আমার বাবা খাবে। আর একটা বেশ কি বলতে গেলাম, ও মেথি শাকটা দেখাই দাঁড়াও। এই যে এইটা মেথি শাক বেগুন দিয়ে করেছি। পর আমি গ্যাসটার সব মুছে নিয়েছিলাম, এটা নিরামিষ তো, যার জন্য এই যে ছোটো কড়াই করেছি। আর গ্যাস এমনি পাশ দিয়ে তেল টেলগুলো মুছেছি, আর এমনি যে সাবান দিয়ে মুছে আমি তার আগেই মুছে নিয়েছি মাছের গ্যাসটা। তা চলো টিফিনটা খেয়ে ফেলি। আর ও দাঁড়াও আর একটা জিনিস দেখাই, এটা কি দেখালাম খেয়াল পড়ছে না। এই যে তোমাদের দাদাভাইয়ের পান্তা ভাত, খেয়াল পড়ছে না গো, যদি দেখিয়ে থাকি দুবার দেখানো হয়ে গেল, কিছু মনে করো না। ভিডিওটা না তো পজ করে আবার না, আমাকে কেটে আবার দেখতে হবে। চলো আর কি বলবো, সারাদিন সঙ্গে থাকো, টুকটাক যা পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে। আর তোমরা একটা জিনিস আমাকে এখনও কমেন্টে কেউ জানাওনি, আমার মেয়ের হাতে আঁকা ঘরটা কেমন দেখতে লাগছে। প্লিজ একটু তোমরা কমেন্টে জানাও। ও তো ছেলে মানুষ, ও এত সুন্দর করে করলো, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটা যদি তোমাদের কমেন্টের মাধ্যমে জানে, ওর আরও ভালো লাগবে। তা চলো, বাচ্চাদের তো এই করেই উৎসাহ দিতে হয় না, যাতে আরও ভালোভাবে জিনিসটা তৈরি করতে পারে। আমার শ্বশুরমশাই মুখে শোনা, জানো তো আমি কোনোদিন রান্না করতে পারতাম না, কারণ আমার মা করতে দিত না, ভয় পেত যে মেয়ে সন্তান কোথায় কি আগুনে পুড়ে যাবে, বিয়ে থা হবে না, এইসব বলতো। তা অনেক মানে বলে কই যখন আমি ক্লাস 9-10-এ পড়ি, তখন আমি চা করতে যেতাম আর কি। শুধু ওই চাটা করতাম, তাও মা বক করে যেত, সাঁড়াশি দিয়ে চেপে ধর, সাঁড়াশি বেঁকে যায়, নড়ে যায়। তখন বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি সাঁড়াশি বেঁকে গেলে কী হয়। মাঝে মাঝেই আমার হাত থেকে গরম জল পড়ে যায়। তো সেরকম খুব বক করতো। আর এখন তো আরোই বুঝি, মা হয়েছি, সত্যি একটা মায়ের মন কীরম সন্তানের জন্য কাঁদে। তো যাই হোক, এখন সেই দিনগুলোই শুধু মনে পড়ে, কি করব আর, মাও নেই, আর সেগুলোকেও বলারও আর কেউ নেই। তো যাই হোক, রান্না শিখিনি, আমার শাশুড়ি মায়ের কাছেই আমার রান্না শেখা। তো শ্বশুরমশাই বলতেন, আমি তো খেয়ে বুঝতে পারতাম যে কী মানে কী যে রান্না হতো, নুন বেশি তো ঝাল কম, ঝাল বেশি তো নুন কম, এরকম দশা। তো বলতো না না খুব ভালো হয়েছে। তো সেই শেখাটা আমার মাথায় খুব রয়ে গেছে, যে উনি এরমভাবে বলতেন। আর বাবা বলতেন যে দেখো, কাজকে উৎসাহ দিতে হয়, যে ভালো না হলেও বলতে হয় ভালো হয়েছে, তবেই সে উৎসাহটা পাবে। তা সেইটা মাথার মধ্যে রয়ে গেছে, যার জন্য এরা যাই করুক না কেন বলি ভালো হয়েছে। তো এদের মনে তো আরও উৎসাহ বাড়বে, তাই না? তা চলো, অনেক কথা বলা হয়ে যাচ্ছে, অনেক কিছুই তোমাদের সাথে বলা হয় না, কত কথা আর বলবো। তা চলো পরে ফিরে আসছি, আবার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম। এই যে আমরা খেতে বসে গেছি দুজনে, দিদিভাইকে আগে দিয়ে দিলাম, অনেকটা বেলা হয়ে গেছে গো, সেই জন্য খাবে না বলছিল, না খেয়ে নাও, তোমাদের দাদাভাই কখন আসবে তারপর তো। এই যে মেয়ের আনা সেই প্রসাদ, রান্নার মেনু তো জানো, এটা সেই কুলের টক একটু রয়ে গেছিলো, ওটাও নিয়ে নিলাম। আর এই যে সেই মিষ্টি, দেখো পাঁপড় মিষ্টি, কী বলবে বলো। তা চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপর আবার তোমাদের সামনে আসছি। খাওয়া শুরুও করে দিয়েছিলাম, দেখো মনে পড়ে গেল তোমাদের সামনে তো অনেকক্ষণ আসেনি। তা চলো ফিরে আসছি আবার পরে।
সঙ্গে থাকো। বন্ধুরা স্কুল থেকে চলে এসছে, সেই খেতে বসে গেছে, খাওয়াটাই আগে, তাই তো? রেডি হয়েছি। আজকে স্কুল থেকে কি নিয়ে এসছিস একটু বল। রসগোল্লা। কে দিয়েছে? ভাসানে গেছিলাম তাই দিয়েছে, সরস্বতী পুজোর। কটা এনেছিস? একটাই, বোনের জন্য। ও বোনের জন্য। আর আমার তুমি তো খেলে হাফ গো। এ বাবা, দেখো আজকে একটা রসগোল্লা, সেটাও ব্যাগে করে কৌটো করে নিয়ে এসছে বন্দি করে। তা চলো, ও আমি একটু বেরোবো, দাঁড়াও বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি, রেডি হয়নি ঝটপট। ঘড়িতে বাজে প্রায়, আমার তো ঘড়ি 15-20 মিনিট ফাস্ট, 5টাই বাজে প্রায়। চলো সঙ্গে থাকো, দেখছি কোথায় যাওয়া যায় বলবো। রাস্তা বেরোলেই আবার ফিরে এলাম তোমাদের সামনে। তোমাদের তো গুড ইভিনিং বলাই হয়নি, এখন আর গুড ইভিনিংও নেই, প্রায় নাইটের চলে গেছে। তো দেখো আমার মাথায় গামছা, এখন আবার স্নান করলাম, কারণ আমার শ্যাম্পু দেওয়ার দিন না একটাই, বুধবার। আসলে রবিবার ছোটো মেয়েটা জন্মেছে, বড় মেয়েটা শুক্রবার, এই করে করে আমার আর হয় না, বাড়ি খুঁজে পাই না। সেই জন্য রাতটাকেই আমার বাঁচতে হলো শ্যাম্পু করার জন্য। তা কি আর করবো, এসে এখন শ্যাম্পু ট্যাম্পু করে এসে দেখো সন্ধে দিলাম। দাঁড়াও, এই যে সন্ধে দিলাম। আমার তো সকালেই ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে, আজকে আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। করি প্রত্যেক বুধবারই তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়, কিন্তু আজকে আর হয়নি জানো তো, একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এই যে ঠাকুরের বাসন সকালেই সব মজা হয়ে গেছে দুপুরে আমার, কিন্তু সন্ধেটা এখন দিলাম। এখন কটা বাজে শুধু দেখো, দেখো প্রায় 9টা বাজতে যায়। কোথায় গেলাম, কি কেন এত রাতে সন্ধে দিতে হলো, কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বলেছিলাম শেয়ার করব, একটুখানি শুধু রাস্তায় দাঁড়িয়েছিলাম, সেটুকুই শুধু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, কারণ যেখানে গিয়ে সেখানে গল্প করতে করতেই সময় কেটে গেছে, সেই জন্য তোমাদের সামনে আমি আসতে পারিনি সেখানে। ওখানে যাবি না, এই ধর তো মামা একটু ওকে। তো আজকে আর রাতের মেনু কিছু দেখিয়ে শেয়ার ভিডিও তোমাদের কাছে দেবো না, আজকের এই অবধিই থাক ভিডিওটা। রোজ তো একই ভিডিও হয়, দুপুরের মেনু রাতের মেনু জানি না, এখন অবশ্য রাতের কি রান্না করবো না করবো কিছুই জানি না, শরীর আর টানছে না। তো দেখা যাক, কিছু তো একটা করে খেতে শুতে তো হবেই, যাই হোক। তা চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, আর ভিডিও বড় করব না। তা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে, আর নতুন বন্ধু অবশ্যই কমেন্ট করবে, বলাটা ভুল হয়ে গেল। আর যারা নতুন বন্ধু এখনও আমার পাশে আসোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে চটজলদি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো। আর ভিডিও কার কার ভালো লাগছে প্লিজ কমেন্টে একটু জানাও। হ্যাঁ, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও কমেন্টে বলো, তবে না আমি সেই ভুল শুধরাতে পারবো। তা চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সবটাই কালকে তোমাদের সাথে গল্প করব। এখন আর শরীর টানছে না গো, এই স্নান টান করে উঠলাম, তার ভালো লাগছে না। যাক, কিছু মনে করো না, ভিডিও যদি কিছু ভুলভাল হয়ে থাকে মানিয়ে নিও। আর দিদিভাইও চলেই গেল, দেখলে তো আমার সাথে দাঁড়িয়েছিল। তা চলো কালকে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।